বিশ্ববিদ্যালয়ে যে ট্রেজারার আছে আমার কাছে মনে হয় তিনি এখানে লুটপাটের সাথে জড়িত। বাজেট না পাওয়ার পরও 10.5 মাস আমরা যা করছি 105 বছর ইতিহাসে বিশ্ববিদ্যালয় কাজকে করা নাই। গত 10 মাস জুড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল প্রশাসনের অসহযোগিতার কারণে শিক্ষার্থীদেরকে অনেক বেশি ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমরা আমাদের দাবিগুলো উত্থাপন করেছি। আমাদের দাবির মধ্যে ছিল শিক্ষার্থীদের হলে প্রবেশের ক্ষেত্রে যে সময়সীমা সেটা যৌক্তিকভাবে বৃদ্ধি করতে হবে এবং লেট গেট যে শিক্ষার্থীরা লেট গেটে দেরিতে আসে তাদের জন্য লেট গেটে বিভিন্নভাবে হয়রানি করা হয়, এটা ফ্লেক্সিবল করতে হবে। একই সাথে শিক্ষার্থীদের যারা অভিভাবক আছে অভিভাবকরা হলে প্রবেশের ক্ষেত্রে কার্ড দেখিয়ে তাদেরকে হলে যেন প্রবেশের অধিকার দেওয়া হয় সেটা নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি আমাদের নারী শিক্ষার্থীদের হলে যারা স্টাফরা আছে গেটম্যান থেকে শুরু করে লিফটম্যান প্রত্যেকে শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করে। এক্ষেত্রে যে সমস্ত স্টাফরা আমাদের শিক্ষার্থী বোনদের সাথে খারাপ আচরণ করে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে এবং এটার জন্য একটা কমিটি থাকতে হবে। এর পাশাপাশি আমাদের ডাকসুর পক্ষ থেকে আমরা যে সিকিউরিটি গেটের স্পন্সর আমরা নিয়ে এসেছি সেটা যেন স্থাপন করা হয়, সেটার জন্য দ্রুত সময়ের মধ্যে একটা কমিটি করে সেটা বাস্তবায়নে একটা রূপরেখা দিতে হবে। তো আমাদের সামগ্রিক যে দাবিগুলো সে দাবিগুলো শোনার পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি বলেছেন দ্রুত একটা কমিটি করবেন এবং এই কমিটির মাধ্যমে এই কাজগুলো যেন বাস্তবায়ন হয় সেটার জন্য তিনি সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে হল প্রশাসনগুলো আছে তাদেরকে নির্দেশনা দিবেন। আমরা এখন তার কার্যকর দেখতে চাই, কার্যকর প্রয়োগ আমরা আশা করছি। ডাকসুর যে দ্বিতীয় কার্যনির্বাহী মিটিং সেটার রিজলিউশন যেটা আপনারা দেখেন সেখানে আপনারা দেখতে পাবেন ডাকসু শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দাবি উত্থাপন করেনি, আমরা সলিউশন দেখাইছি। এই সিকিউরিটি গেট স্থাপন করার মাধ্যমে শিক্ষার্থীরা যেন হলে প্রবেশ করতে পারে, অনাবাসী শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারে, এক হলে শিক্ষার্থী অন্য হলে প্রবেশ করতে পারে এবং সেই সিকিউরিটি গেট স্পন্সরের সাথে কথা বলে সেটা নিয়ে আসা এবং এই ক্ষেত্রে পুরো রূপরেখাটা কেমন হবে সেটা আমরা দিয়েছি। তো আমরা তো 10 মাস জুড়ে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা চিঠি দিয়েছি, আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করেছি, কিন্তু প্রশাসনের অযোগ্যতা, অদক্ষতা এবং তাদের দলের প্রতি একটা দলান্ধতার কারণে দীর্ঘদিন ধরে আমাদেরকে সাফার করতে হচ্ছে এবং তাদের সদিচ্ছা নাই। তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের কোনো ভাবনা নাই, তারা আছে শুধু শিক্ষক স্টাফ, তাদেরকে নিয়ে কীভাবে তাদেরকে কীভাবে ফ্যাসিলিটি দেওয়া যায় এবং বিশ্ববিদ্যালয়ে যে ট্রেজারার আছে আমার কাছে মনে হয় তিনি তো এখানে লুটপাটের সাথে জড়িত। বিশ্ববিদ্যালয়ে যে 1031 কোটি টাকার বাজেট আসছে, আমি সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান করব তার লুটপাটগুলো আপনারা একটু এখানে তদন্ত করবেন। এখানকার যে টাকা আসে সেই হিসাবগুলো সে দিতে পারে না, আন্তঃখাত সমন্বয়ের নামে সে প্রতিনিয়ত লুটপাট করছে। তো এই ট্রেজারার যতদিন থাকবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোনো উন্নয়ন হবে না। তো আমরা বিশ্ববিদ্যালয়ে আজকে ভিসিকে আবারও বলেছি এই ট্রেজারের বিরুদ্ধে আপনারা তদন্ত করেন এবং শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি এবং ডাকসুর যে প্রজেক্টগুলো তিনি আটকে রেখেছেন সেগুলো দ্রুত সময়ে বাস্তবায়ন করেন। এবং তিনি আমাদেরকে বলেছেন ডাকসুর যে নারী শিক্ষার্থীদের জন্য যে জিমনেশিয়াম, এর পাশাপাশি আমাদের মোকাররমে ক্যান্টিন, এর পাশাপাশি আমাদের সেন্ট্রাল মসজিদ এসি, এগুলো দ্রুত সময়ের মধ্যে উনি এটা বাস্তবায়ন করবেন। পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের যে বাজেট সেটা পর্যন্ত পাই নাই। এই বাজেট না পাওয়ার পরও 10.5 মাস আমরা যা করছি 105 বছর ইতিহাসে বিশ্ববিদ্যালয়ে কাজকে করা নাই। আমরা বলতে পারতাম আমরা স্পন্সর পাই নাই, আমরা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বাজেট পাই নাই, এখানে আমরা কাজ করতে পারতেছি না, কিন্তু আমরা বসেছিলাম না। আমাদের এই যে উম্মে সালমা, জুমা থেকে শুরু করে আফসানা, তামান্না, আসি আব্দুল, আমাদের প্রত্যেক সম্পাদক বিভিন্ন জায়গায় গিয়ে অ্যালামনাইদেরকে এঙ্গেজ করে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং প্রত্যেকটা আমাদের ইশতেহার আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। বাকি যে কাজগুলো হচ্ছে না এটা বিশ্ববিদ্যালয় পড়াশোনার অসহযোগিতা, তাদের সদিচ্ছার অভাব এবং ট্রেজারের লুটপাটের কারণে এই কাজগুলো হচ্ছে না। এরপরও শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে বাকি যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজ আমরা অ্যাড্রেস করে আমরা পরবর্তী শিক্ষার্থী যারা আসবে তার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস রেখে যাবো ইনশাআল্লাহ। আসছি আমরা গণতান্ত্রিকভাবে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা ট্রেজারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব এবং শিক্ষার্থীদের প্রত্যেকটা যৌক্তিক দাবিগুলো আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।